আমার বউ আমায় কথা শোনে না, আমার বউ আমায় কথা শোনে না। আমি কি করি ভাই করি যে, মরি কি ভাই মরি যে, এত লোকের মরণ হয় আমার হয় না। ও আমার বউ আমায় কথা শোনে না, আমার বউ আমায় কথা শোনে না। সামলা বারণ কন্যারে তো মুখে ভারী তো, কোথায় কোথায় রেগে ওঠে বেটা দেখো। আমার মতন মরে তার ভালো লাগে না, মরতে গেলে উল্টা মরে দেখি ঝামেলা। ও আমার বউ আমায় কথা শোনে না, আমার বউ আমায় কথা শোনে না, আমার বউ আমার। দাদারা সত্যি কথা বললে মানুষের গায়ে ঝাল লাগবে। আচ্ছা তোমরা বলো, তোমরা বিয়ে করছো, আমি বিয়ে করেছি, মেয়ে ছেলে খাবে দাবে, ওরা বাচ্চা দেবে, এই বড় বড় কথা কিসের গো? তোমরা বইয়ের কেমন শাসন করো আমি জানি না, আমার বইয়ের এত কোড়া পাকে শাসনে রেখেছি, আমার মুখে মুখে যে তর্ক করে একা চড়ে। কেরাম দিলাম। এই দেখো তুমি মারছো কেন? মারবো না কেন, কতবার বলেছি, বলি সামনে পূজা এসেছে, ভালো একটা শাড়ি কিনে দাও, দিয়েছো? কি ভালো শাড়ি কিনে দেবো, এর চরিত্র এত ভালো, ইয়ং ছেলে দেখতে পেলে দুটো আমুল কালের ভিতর দিয়ে সিটে মারবে, তারা মারবে, এর মধ্যেখান আউট হয়ে যাবে। এই ওই কথা যদি আমি ভাবতাম তাহলে দুটো ছেলে তিনটের মাথায় তোর কি আমি ধরতাম? শোনা আমার কি হচ্ছে? আমি একটা বেটা ছেলে, আমার মান সম্মান আছে, ঘরের গল্প ঘরে চাপা থাক, ফাঁকের লোকে শোনাওনি। শুনুক, ফাঁকার লোক সবাই শুনুক। এই তোর কতবার বলেছি, বলে আমার আগের পক্ষে একটা ছেলে আছে, সে বাপের বাড়ি থাকে। তোমরা বলো এ রাস্তা থেকে দেখে বিয়ে করে এনেছি, এ খালি বলো আমার ছেলে আছে ছেলে আছে। আমি তো ছেলেটার একবার দেখাবে না, আমি বাপের বাড়ি একবার নিয়ে চন্নে যাবে না। কাকের মশায় যদি কোকিল ডিম পারে, কাক বাচ্চা তুলে দেবে, পুরো বহন করবে। এই করবে না? না ঠিক বলতেছি, ঠিক তো? এবার চোখে ঝেড়েছে। তোর চোখ আজ কানা করতে তবে শুনবো আমি। এই একটা ছেলে যদি মামার বাড়ি থাকে, তার তো হাত খরচার প্রয়োজন আছে, কে দেবে? আমি দেবো। যা ঝট করে কাজে চলে যা। কে কাজে যাবে? তুই যাবি। ওই দেখ রে, কি হচ্ছে? আমি কি বংশের ছেলে? এই দেখ, আমি কাজে যাবো। তা কে যাবে কে? এই লক্ষ্মীকান্ত পুত্র শিয়ালদা যেসব ট্রেন যায়, তা ট্রেন যাতে তোর কি হচ্ছে? ও কার? কার? ও আমার বাবার। শুনে না, ওর বাবার নাকি ট্রেন? এই মাথার ওপরতে উড়োজাহাজ যায় দেখেছিস? হ্যাঁ, কি হচ্ছে? ও সব কার? কার? ও আমার বাবার। মেয়েরা বার করতো না বড়দের বাড়ি থেকে। হাম বড় দেবো, কম দেবো কেন? এই কি আছে? ধর্মতলা যে টাকা ছাপানোর মেশিন দিয়েছি, ট্যাক্সাল ট্যাক্সাল, তা ট্যাক্সাল তোর কি আছে? ও কার? কার? ও তো আমার বাবার। মাগো, ঘরে কাক বললে ওকে তো মৃত্যু হবে না, ট্যাক্সাল নাই ওর বাবা। এই বেরো। ধামন বাচ্চা বুঝতে পেরেছে মরে যাবে, সব পিলে দেছে দিয়ে আমার টালির ঘর আর্ধেক থেকে ছেড়ে খেয়ার মরে যাবে না। চলে যা। শোনা আমার, কি আছে? আমি কাজে যাব, যা। কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমি দেশে কাজ করব না, তা কোথায় যাবে? কলকাতায় কাজ করব। তা ভালো কথা, তা চলে যাও, কিন্তু একটা শর্ত আছে। তা কি শর্ত? আমি কিন্তু সপ্তাহে সপ্তাহে বাড়ি আসবো না গো সোনা, বললে হবে না। তবে কি? কি? প্রতিদিন আসবো? না গো সোনা, তাও হবে না। তবে তবে বছরে একবার আসবে। সবে নতুন বিয়ে করেছি, বছরে একবার কেন? ওই দেখো, তা যে দুজন আছে তা তারা আমার কাছে আসা যা করবে না। বাচ্চারা এ তো আচ্ছা থেকে আমি বিয়ে করেছি, ওখানে চুকে চুকে রেখেছি কেন? না কি হচ্ছে? তুমি ওদের সঙ্গে যোগাযোগ রাখো, হ্যাঁ। প্রত্যেক বছর বাচ্চার নাম্বার হু করে বেড়ে যাও, আমার আপত্তি নেই, কিন্তু এই 3 নম্বরের জায়গায় যাহলে 4 নম্বর বসাওনি গো। যাও, আসি গো, যাও। টাটা। ওই যে, দেখেছো দিদিরা, দেখেছো কি যন্ত্রণা, শুধু এই সংসারটা করতেই দেখো তোমরা। আবার ফোন করলো কি? হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো, কে রে? এ মারে, হ্যাঁ, আমি তোর ভন্টুলে বলতেছি। ও আমার খোকা। হ্যাঁ রে মা। কি হচ্ছে বল বাবা, কি হয়েছে কি? মারে দিদিমা সকাল থেকে পাতলা পায়খানা করতেছে।
এই দেখো তা দিদিমা পাল্লা পায়ে দিদিমা ডাক্তার বাড়ি যা। হ্যাঁ, কে যাবে কে? তুই যাবি? আমি যেতে পারবো নি। এই তো দাদু কোথায় গেছে? দাদু একটা মেয়ের সঙ্গে গল্প করতে করতে ডাম হারবার চলে গেছে। ওই একটা মানুষ হয়েছে, যদি সংসারে একটু চিন্তা ভাবনা করে। আমি কি বলি শোন, বলো। দাদু এলে হ্যাঁ। দাদু সঙ্গে করে নিবি, হ্যাঁ। আর দিদিমার নে হ্যাঁ। ছট করে ডাক্তার বাড়ি চলে যাবি। এমা মারে, কি হচ্ছে? আমি একটা ভুল করেছি। কি করেছি? ভুল করেছি। কি ভুল করেছি? আমি তো বিয়ে করেছি। তা বিয়ে করেছি ভাই। এই হ্যাঁ, তা কটা বিয়ে করেছি? কেন একটা? হাই, এটা কেউ বিয়ে করে? তুই আমার 3-4টা করতে পারিনি? এমা মারে, বল। দিদিমা সকাল থেকে বলতেছে নাতি নাতি, হুম। আমার যা শরীরের অবস্থা, আমি আর কদিনই বাঁচবো। তুই যখন বিয়ে করেছি, যে নাত বউটা নিয়ে আয় না, নাত বউয়ের মুখটা দেখি। এই তা তো দিদিমা তো ঠিক কথা বলেছে। মা গো, আমার মাটার বয়স হয়েছে, কখন মরে টরে যায়। আমি কি বলি শোন, বলো। তুই বৌমার নে, হ্যাঁ। ঝট করে দিদিমার বাড়ি চলে যা, আর আমি এক্ষুনি আসছি। দিদি গো, আনন্দে বুকটা আমার ভরে গেল। 10টা নয় 5টা নয়, একটা মাত্র নাতি, ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করেছি। ও মা, গ্রামের লোকের মুখে শুনি সে নাকি বিয়ে করেছে। আচ্ছা বাবা, বিয়ে করেছি ভালো হয়েছে, নাতবনে ঘরে নিয়ে আয়। সে লজ্জাতে নাতবনে কলকাতায় রেখে দিয়েছে। আরে ঘরের লোক কি ঘরে থাকবে, তুই আর কোথায় আছিস? বলে কেন, আমি বাইরে থিয়েছি। আমি আগে যা, সেই কোন সকালে গেছে, কত বেলা হয়ে গেল, এখনো কি তার আসার সময় হলো? এ দিদিমা, আমি তো 1 ঘন্টা আগে চলে আসছি। দাদু ভাই চলে এসেছি? হ্যাঁ। আহা, আমার দাদু ভাই পুরো কার্তিকের মতো দেখাচ্ছে। আমি তো মৌত ছাড়া কাচ্ছি। এসে দেখ নাদবো কই? নাত বউ বাইরে দাঁড় করে রেখেছি। তোর মান সম্মানের ভয় আছে? কেন, কি হয়েছে কি? ঘরে লক্ষ্মীর বাইরে দাঁড় করে দেখ, কুটুর পেতা ঘরের ভেতরে আছি। এ দিদিমা, হ্যাঁ। তার লক্ষ্মীর পাশে লক্ষ্মীর বাহন কে থাকে? কে থাকে? কুরমা থাকে না? হ্যাঁ। আমি তো সেই কুরমেসা। দাদু ভাই আমার আর তস হয় না, নাদবো নিয়ে আয় তাড়াতাড়ি। নাত বউকে আনলে হবে না, খরচা আছে। কি খরচ? তোদের কি নিয়ম কান আছে, গোছ গাছ করতে হবে, নাত বউকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, সব কিছু তুই তাড়াতাড়ি যা। সব রেডি? হ্যাঁ। তাহলে আমি যাই। হ্যাঁ। তাহলে আমি যাচ্ছি। আমার দাদু ভাই। জানো দিদি, এটা আমার নাতি নয় গো, ছোটবেলাতে কোলে পিঠে করে মানুষ করি, সন্তান সে। আমার ছেলেগুলো নেই তো, যাক দিতে পারছি, আমি দুটো ভাত রান্না করি, ওকে সামনে দিতে হবে তো। আর নাদুকে চাই, এবার আমি মরে শান্তি পাবো। কি সুন্দর ছুটি। মধুমিতা, এই হলো আমার 7তলা ত্রিপল খেলা বাড়ি। এটা আমার দিদিমা, ঝপ করে গিয়ে প্রণামটা সেরে নাও। এই শাড়ি যাও। থাক মা, প্রণাম করতাম না, আজকাল মেয়েরা প্রণাম করে কি? আমার মা জননী ঘরের লক্ষ্মীর মুখটা দেখি মা, সোনার হার পরাবো, দেখি মা, দেখি মা। No, 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 no. No, 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 no. এই নাতি, দিদিমা, তুই কোথা থেকে যন্ত্র ধরে নিয়েছি? কেন? আমি চিন্তা থেকে চিনার মেয়ে নিয়ে আসছি। এই এর কোনোদিন আমি নাচবো বলে মানবুনি। তুই না মানিস মানবি, আমার কোনো যায় আসে না। এই বেরো, এই সতী এই মুখ সামলা কথা বলবি। তুই বেরো। তুই সতী, তুই সতী তুই সতী। ঠান্ডা হাত। Oh, no, 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 no. এই মধুমিতা, এই ইজ্জত নিয়ে ফজকামি করতেছি। সেক্টর বার বন্ধ কর বলতেছি। সেক্টর বার বন্ধ কর। সেক্টর বার বন্ধ কর। এই নাতি, দিদিমা, তুই দেখে দেখে বানর মুখ করতে ধরে এনেছি। মধুমিতা কেঁদো না। এই হ্যাঁ, তোর দিদিমা হ্যাঁ, বাদের মুখে বলেছে। অন্যায় করেছে। কেন কুকুর মুখটা বলতে পারেনি? এর একটা প্রতিবাদ করতেই হবে। সরে দাঁড়া। মা, দাদু ভাই, তোর নাত বউয়ের কি বলেছিস তুই? কেন বানর মুখ বলেছি? তোর একটা ছোট মন কেন? কেন? কেন ওইটা ঘুরিয়ে পেঁচিয়ে কুকুর মুখো বলা যায় না? ওরে দাদু ভাই, কুকুরে তো দেখতে সৌন্দর্য আছে, তুই দেখে দেখে পুরো কট বানর ধরে এনেছি। এই সতী এই মুখ সামলা কথা বলবি, এখান থেকে বেরো। তুই বেরো। এই এটা আমার ভাতারে ঘর রে। আমার ভাতারের ঘর। ওই যে উড়ে এসে জুড়ে বসে রে। ওই উড়ে এসে এই, এই, আজকে আয়। এ বুড়ি কেন দিন তুই আমার গায়ে হাত, অভিশাপ দেব তোরে মাথায় পড়বে হাত। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত, অভিশাপ দেব তোরে মাথায় পড়বে হাত।
না দেবো বললে মানবো না তোকে, না দেবো বললে মানবো না তোকে, তুই আগে ভাগ। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত, অভিশাপ দেব তোর মাথায় পড়বে এবার। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত। এই নাতি, দিদিমা এমন একটা যন্ত্র ধরে নিয়েছি, হ্যাঁ। সে আমার অভিশাপ দিচ্ছে, মাথায় বাজ পড়বে। ঠিক বলতেছে। ভালো ভালো যে যন্ত্র নিয়ে বাঁচতে বেরিয়ে যা। থাকবো না যাবো আমি চলে, কত পেলে যাবো মরে। তুমি দেখতে বলো খারাপ কি, লোকে বলে আমি শ্রীদেবী। লোকে তোর কি বলে? এ দিদিমা, হ্যাঁ। এই কলকাতার সবাইকে এক নামেই ডাকে শ্রীদেবী বলে। কেন ওটা ভালোবেসে কুত্তা দেবী বলতে পারে? দিদিমা আচ্ছা বলো তো দিদিরা, তোমরা আমার রূপ ধরে পড়েনি? হ্যাঁ হ্যাঁ, দেখো দাদা কি বলবো গো, এই সামনে দিওয়ালি হয়ে গেল, মানে কালী পূজা। কত টাকা খরচ করে গৃহস্থের বাড়িরা কেউ মোমবাতি কিনেছে, কেউ বোম কিনেছে, কিন্তু এই অধমে 1 টাকা খরচা করেনি। কারণ আমার বইয়ের আলোয় আমার ঘর আলোকিত। আমার রূপে আলো হয়ে যায়, আলো জ্বালি না। জানি না তো একটা লজ্জার কথা বলছি, লজ্জা লাগছে। বাবা রে, লজ্জাবতী লতা আবার মন খুলে কইতেছে না কথা। তারপরে কতটা বলে ফেলি। বল বল করে বল। জানো তো দিদিরা, এই সপ্তাহখানেক হচ্ছে হ্যাঁ। কলকাতা গেছি, কলকাতা কলকাতা। শালা কত বড় হাম বড় দেখো। কলকাতা যাবার পরে প্রসঞ্জিতের সঙ্গে দেখা, প্রসঞ্জিৎ এই প্রসেনজিৎ, এই নায়ক প্রসেনজিৎ ছিল। তা কি হয়েছে? ছুটি আমার দেখতে পেয়ে এসে হাত ধরে কি কান্না কাঁদতে। এই চুপ কর না। কেন? বলো ও দিদি, তোমার বাড়ি কোথায়? আরে সুন্দরবনের ভিতরে। একদম সুন্দরবনের ভেতরে। তারপরে বলে দিদি গো, তুমি আগে আইলে ভালো হতো। হ্যাঁ। কেন? বলে আমাদের সিনেমা আর্টিস্ট তোমার দেখতে পেলে টুক করে টেনে নিত, আর ইতিপন্যা শ্রীদেবী দেবশ্রী সব বস্তি হয়ে যেত। হ্যাঁ। এ সামনে দেখাতো না পিছনে দেখাতো। আর একটা কথা নজ্জার কথা খুব বলবুলি এই! বল বল করে বল, বলতে কি বলার আছে বলে ফেলি। বল। জানো তো দিদিরা, হ্যাঁ। আজ তারপরে ওখান থেকে চলে আসতেছি, মিঠুনের সঙ্গে দেখা। মিঠুন মিঠুন এই, মিঠুন সুপারস্টার মিঠুনের সঙ্গে দেখা? হ্যাঁ। তা ভালো তো, কি হয়েছে কি? ওলা উঠে এত নজর খারাপ, আমায় দেখে কাপ কাপ করে চোখ মারতে। এই দেখ। আমি লজ্জায় থেকে বাথরুম ঘর ঢুকেছি, ওলা উঠে ছুটে এসে বাথরুম দরজা ধরে দিয়ে আছে। আমি বার হলাম, ওর সঙ্গে ভালোবাসা করবে। থাকবো না যাবো আমি চলে, কত পেলে যাবো মরে। আমি দেখতে বলো খারাপ কি, লোকে বলে আমি শ্রীদেবী। ভাগ্যটা তোর বাজে, লাগবে না কোনো কাজে। ভাগ্যটা তোর বাজে, লাগবে না কোনো কাজে, তুই আগে ভাগ। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত, অভিশাপ দেব তোর মাথায় পড়বে এবার। এ বুড়ি কেন দিলি তুই আমার গায়ে হাত, অভিশাপ দেব তোর মাথায় পড়বে। এই নাতি, দিদিমা এর কোনোদিন আমি নাচবো বলে মানবো নি। তুই না মানিস মানবি। ভালো ভালো যে যন্ত্র নিয়ে বাঁচতে বেরিয়ে না, তো ঝেঁটা আনতে হবে। দিদিমা তো ঝাঁটা আনতে হবে না। আমি যখন বিয়ে করেছি, আমার বইয়ের ভাত খাবার দায়িত্ব আমার আছে। হ্যাঁ। এবারে আমি থাকবো নি, বউ নিয়ে কলকাতায় খেটে খাবো। যা, কোথায় সোজা যা? কলকাতায় চলে আয়। এই যা বেরো। এ বাবা, মা, তা তুই নতুন বউ মানে কোথায় যাচ্ছি কোথায়? তাই এই বাড়ি কি মানুষ টিকতে পারে? কেন? দিদিমা যে কীর্তি শুরু করেছে, হ্যাঁ? তাই চিন্তা ভাবনা করেছি বউ নিয়ে কলকাতায় খেটে খাবো, তবে এ বাড়িতে থাকবো না। সত্যি মা, আমি দেখেছি সারা জীবনটা তোমার ভালো জিনিস একদম সহ্য হয় না। হ্যাঁ, তুই তো বলবি আমার কোন খারাপ জিনিসটা সহ্য হয় বল। না না, তুমি বলো, একটা নতুন বউ মা তো সবাই বাড়িতে এসেছে, এর মধ্যে সংসারে ঝগড়া শান্তি মারামারি শুরু করে দিয়েছো। ওরে মা, ঝগড়া শান্তি সাথে করতেছি, আমার জ্বালাই করতেছি। তোমার আবার কি জ্বালা? তোর ছেলে দেখে দেখে এমন একটা যন্ত্র ধরে নিয়েছে, হ্যাঁ? ওর মুখটা যদি দেখি না, মুখেতে যেন রূপটা ঝরে ঝরে পড়তেছে। মধুমিতা, এটা আমার মা। ওই এটা আমার সতী। এই দেখ, ছচানা হাতে হাঁপানে চড় মারবো। এটা আমার মা, তোমার শাশুড়ি। সব করে গিয়ে প্রণামটা সেরে নাও। এই শাড়ি চুপ। আর মা, থাক, বেঁচে থাকো মা, সুখে থাকো মা, গো, মুখটা দেখো। No, 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 no. কেন পালাচ্ছি কেন? খুব তো আমার বলতেছি, এবার দেখ, মুখটা দেখ। কে করছে? মা, এ তুই কার ধরে নিয়ে আইছি? কেন তোমার বৌমান নিয়ে এসছি? এই, এ তো রাবণের বোন সুরপ নাকি? এই সতী, কে সতী? তুই সতী। আই তো আমার সতী। মা। হ্যাঁ, তুই আমার ডবল সতী। তোর মুন্ডু খাবো আজ। মুন্ডু খাবো। এই বেরো। তুই বেরো, এ বেরো। তুই বেরো। এই মারামারি করবি? একটু করবি। করবি?
আমি বিষ খাবো না গোলায় দই দেবো বলো তুমি। আমি কি জল তোর বিয়ে করেছি ভাই? এ করছে মা এ তুই কার ধরনে আছিস? কেন তো বৌমা নিয়ে আসছি তো। এটা তোর বাবা দেখলে কানে মনে মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো বিয়ে ছি ছি ছি। তুই কি বলতেছিস কি? ও মা তুমি জানো না না। এটা তোমার জামাই তো। ও বাবা দেখে দেখে এই যন্ত্র ধরেছি। এটা তোর বাবা দেখলে কানে মনে মনে হয় হচ্ছে ভুল। লোকে শুনলে এখন বলবে কি বাপেটা করলো বিয়ে ছি ছি ছি। অশ্বিনী বলে যদি ছেলে, অশ্বিনী বলে যদি ছেলে হতো না ভুল। এ দিদিমা দাদু ভাই আমি নতুন বিয়ে করেছি, আমি সকালে বিকালে সন্ধ্যায় তখন ফাঁকছি, কাবাট কাবাট করে খাচ্ছি। ওরে দাদু ভাই কি খাচ্ছিস কি? ও মা গো না হাতে গন্ধ গালে খেলাম কি, এতে কে ভালো হতো যদি কিনে খেতাম কি। ও মা গো না দেখে গন্ধ গালে খেলাম কি, এতে কে ভালো হতো যদি কিনে। এ বাবা মা আই কি বলিস শোন, তুই আর বৃষ্টিস খাইনি আজকে থেকে ওই মানুষটাকে তুই বাবা বলে মেনে নে। ঠিক আছে। আর তোমার জন্য, এই তোমার জন্য এই সমাজ আমি মুখ দেখাতে পাচ্ছি না। তুমি একের পর এক নাম্বার বাড়িয়ে যাকে তাকে নেবো তোর বাবা, এটা আমি মেনে নিতে পারবো না। খোকা! তাই মা তোমাকে ছেড়ে, এই দিদিমাকে ছেড়ে, এই গ্রাম ছেড়ে আমার দু চোখ দিকে চলে যাবো। কোথায় যাবি? কোনোদিন আমি বাড়িতে আর ফিরে আসবো না মাগো। ওই যে। আর সেখানে যে শুনতে হবে না তোমার জন্য কটু কথা। তাই এই গ্রাম ছেড়ে আমার দু চোখ যেদিকে যায় আমি চলে যাবো। আরে কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না মা, আরে কোনোদিন নয়। দাদু ভাই দাদু ভাই দাদু ভাই যাস না। বেরো কেমন বাচ্চা, এই বাচ্চায় তুই কোনোদিন পা দিবি না। চলে গেল। ও মা, মা কি হয়েছে? তুমি কি শুনতে পাওনি? কি হয়েছে? কি বলিস শোনো না। কি বলবি? অনেকদিন পরে হ্যাঁ। তোমার জামাইকে নিয়ে তোমার বাড়িতে এসেছি। হ্যাঁ। আজকে 1 কিলো খাসির মাংস আনবে, হ্যাঁ। পেট পুড়ে খাবো। খাসি খাবি? হ্যাঁ। ওর থেকে ভালো জিনিস খাওয়াবো। কি? তোদের দুজনের গালে হ্যাঁ। ঘাস মারা বিষ জ্বালা দেবো। চুপ! কোনোদিন ওই মুখে মা বলে আমাকে ডাকবি না। ওরে বর্তমানে হিন্দু সমাজে প্রতিটা নিয়ম হচ্ছে প্রতিটা নারী একবার করে বিয়ে হয়। সেই হিন্দু সমাজের নিয়ম নীতি ভেঙে দিয়ে তুই একটা ছেড়ে 3টে বিয়ে করেছিস। আবার দেখে দেখে তাকে এইবার তুই নিয়েছিস। আমাদের মান সম্মান নিয়ে ছেলেখেলা করতে তোর খুব ভালো লাগছে না? ভালো ভালো বলছে যন্ত্রণায় বাঁচতে বেড়ে যা, না তো গ্রামের বৌদিদের ডেকে ঝেটার বাড়ি আগা পাচা এমন ঘা করে দেবো মলম লাগাবার জায়গা পাবি না। সরাসরি শুধু গুলগুল গুলগুল করবি। বেশি বক বেশি বক। বেরিয়ে যা। বেরো বেরো, কেউ এই বাচ্চায় পা দিবি না। আমার শ্বশুরের ভিটে আই প্রদীপ জ্বালবো। কি দিদিরা তাই না? আমার বৌদি কেন ঘুমাচ্ছে না, কোনো সব দেখতেছে। বেরো ছি 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 ছি, তোমার লজ্জা করে না? তুমি একটা বেটা ছিলে, আর বেটা ছেলে হয়ে এই মেয়েদের পোশাক পরে কি ভেলতা তুমি শুরু করেছো? ছিচি বলো তাদের, ছিচি বলো সেই সব বেটা ছেলেদের, যেসব বেটা ছেলেরা বুকে গামছা দিয়ে কাপড় পরে পাড়ায় পাড়ায় হাততালি মেরে পয়সা ইনকাম করছে। একটা বেটা ছেলের মান সম্মান যাওয়া, সব বেটা ছেলের মান সম্মান যাওয়া। যারা অরিজিনাল হিরে তারা ওপর মহলে বসে আছে, তারা কমিশন গুনতেছে। আর আমাদের মতন বেটা ছেলেরা পাড়ায় পাড়ায় ছেলে নাচাচ্ছে। আমাদের মতন বোকা লোক বলে তাদের খাতের টাকা পয়সা তুলে দিচ্ছি। আচ্ছা তোমরা বলো, তোমরা সবাই বলো বৌদিরা আমার দেখতে হেভি না? ছি 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 ছি, আজকে তুমি এই রাস্তাটা কেন বেছে নেবে? ওর থেকে যদি কলকাতা কেজরা গাড়ি কাজ করে টাকা ইনকাম করে আনতে, তাহলে সংসারটা তো ভালোভাবে আমাদের চলতো। আমি এত লোকের সামনে কথা দিলাম, কালকে থেকে আমি কেডা গাড়ি কাজ করব। আর এই পোশাক খুলে নে আমি পুকুরে বাগিয়ে দিয়ে চলে যাব। চাঁদ যদি ডুবে যায় জাগ না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। চাঁদ যদি ডুবে যায় জাগ না, মেঘে ঢাকা তারা পড়ে থাক না। তুমি যত দূরে থাকো পাশে মন, তুমি যত দূরে থাকো পাশে মন, পুরি আলোর ভাবনা। শোনো বলি গানে গানে, কিছু কথা গানে গানে, তুমি যে আমার কামনা, কত জীবন মরণ
সাধনা শোনো বলি গানে গানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ সাধনা